আজকে ব্যাংকের থেকে অনেকগুলো টাকা উঠাই নিলাম আর টাকা দিয়ে কি করব সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো চলেন, আজকের ভিডিওটা কিন্তু একটু ভিন্নভাবে সাজিয়েছি, দেখতে থাকেন। আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আই হোপ আমিও খুব ভালো আছি আপনাদের দোয়ায়। তো দেখেন, অনেকগুলোই টাকা উঠালাম। টাকা উঠাই কিন্তু সোজা চলে যাচ্ছি আমি মার্কেটে। দেখেন, এই তো চলে আসলাম। ছোট বোন আমার সাথে আছে, আপনাদের সাথে একসময় পরিচয় করায় দেব ফেস টু ফেস। আমার বোন ক্যামেরার সামনে আসতে চায় না, তো এখান দিয়ে দুইটা থ্রি পিস নিয়ে নিচ্ছিলাম, বেশি কিছু নিই। এই দোকান থেকে আপাতত দুইটা থ্রি পিস নিলাম। তো এই দোকান থেকে আমার প্রায় সময় শপিং করা হয়। আর এই ভাইয়াটা বলতেছিলেন যে আপু আপনি ভিডিও করে নেন, কোনো সমস্যা নেই, ভিডিও নিতে পারেন, এটা বলতেছিলেন। তো যাই হোক, আমার কাছে কীরকমটা লাগতেছে, কখনো ভিডিও আমি এখানে করা হয় না এরকম। তো চিন্তা করতেছি আপনাদেরকে পরের ভিডিওতে ফুল দোকানটা ঘুরে ঘুরে দেখাবো, আর কি কি ড্রেস এখান থেকে আমি নিই সেটাও দেখাবো। তো এই দোকান থেকে আপাতত কিছু ড্রেস নিয়ে নিলাম আর ভাইয়াদাকে টাকাটা দিয়ে দিচ্ছিলাম। তো চলেন আমরা বাসায় চলে যাই। এই তো বাসায় চলে আসছি। বাসায় এসে দেখতেছিলাম আমার মা কিছু শাক নিয়ে আসছে। খেতে গেছিল, যেতে আমাদের এদিকে গ্রাম সাইড, আপনারা হয়তো বা জানেন, আপনাদের সাথে শেয়ার করেছিলাম। তো আয়সা দেখতেছি মা কিছু শাক বাইছা নিচ্ছিলেন। তা আমিও মাকে একটু বলতেছিলাম যে তুমি খালি বাসা রেখে তোমার যাওয়ার দরকার কি? মা বললেন যে তুমি বাসায় নাই, ব্যাংকে গেছো, এই জন্য আমি চিন্তা করলাম তাহলে আমি বসে থেকে কি করব, কয়টা শাক নিয়ে আসি। তো মা শাক নিয়ে আসছে। তো আমি একটু বাছতেছিলাম মার সাথে সাথে। অনেক অনেক রকমের শাক আছে এখানে, ভালোই লাগতেছে, খারাপ না। তো শাকগুলো বাছা হয়ে গেছে আর আমিও চলে আসতেছি এখন রান্নাঘরে। এই তো রান্নাঘরে চলে আসছি আর আইসে এখান দিয়ে সিল্কার কাপ মাছটা ভিজায় নিলাম। তোমাদের সাথে সব কিছুই শেয়ার করি, আমার কাছে অনেকটাই ভালো লাগে, কারণ তোমরা আমাকে অনেক ভালোবাসো। কারণ আমি তোমাদেরকে একটা টিপস শিখিয়ে দেব, সেটা হয়তোবা তোমরা যদি মেনে নাও তাহলে হয়তোবা ভালো। তোমরা একটা ভিডিও ফুল দেখবে, যে কোনো ভিডিও। কারণ আমি ছোট ছোট যাদের আইডি আছে তাদের আইডিগুলো আমি সাবস্ক্রাইবার করে রাখি, তারাও আমার ভিডিওগুলো দেখে দেখে সাবস্ক্রাইবার করে। আর বিশেষ করে কি ভিডিওগুলো দেখি, না দেখলে এটা কিন্তু বোঝা যায় না। ছোট ছোট যারা ইউটিউবার আছেন তারা বুঝতে পারে না। হ্যাঁ, যারা বড় বড় ইউটিউবার আছে তারা কিন্তু বুঝতে পারে। কারণ আমাদের যে ইউটিউব স্টুডিও নামের একটা অ্যাপস আছে, এই অ্যাপসে ঢুকলে বোঝা যায় যে কে ভিডিও দেখে আর কে ভিডিও দেখে না, কয় সেকেন্ড কয় মিনিট ভিডিওটা দেখে, সেটা আমরা বুঝতে পারি। যেতে আজকে 2-2.5 বছর আমরা ইউটিউবে, সবই বোঝা যায়। তো যাই হোক, এদিক দিয়ে তো তোমরা দেখলা রান্নাঘরের অনেক কাজ করে নিলাম আর একটু তেঁতুলও ভিজায় নিচ্ছিলাম। আর এই তো আমার মার কন্ডিশমেল, কারণ মা কন্ডিশমেল ছাড়া চা খেতেই পারে না। আর এদিক দিয়ে আমি দেখো এই পাতাগুলো হয়তো বা চিনো, একটু তেল বানায় নেব। আমার নানু বলছেন যে এই এই পাতা দিয়ে নাকি তেল বানালে নাকি চুল ওঠে না। তার জন্য আমিও চেষ্টা করলাম যে দেখি একটু যদি চুল ওঠা বন্ধ হয়। প্রচণ্ড চুল উঠতেছিলেন, অনেক ধরনের তেল দেওয়া হয়ে গেছে কিন্তু কোনো লাভ হচ্ছে না। আর আপনাদের ভাইয়া তো আপনারা জানেন, আপনাদের ভাইয়া কুয়েতে থাকে, সে কুয়েত প্রবাসী, সেও অনেক রাগারাগি করে চুল উঠে যায় দেখে। আর আমার জামার কিন্তু অবাস্তব পছন্দ চুল, কারণ আমার মনে হয় না যে একটা চুল উঠে গেলে আমার থেকে বেশি ব্যথা পায় আমার জামাই। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, সে যে আমাকে অনেক কেয়ার করে, অনেক ভালোবাসে। তো যাই হোক, অবশেষে তেলটা বানাই নিলাম। দেখি এই তেলটার গুণগারি কিরকম। আর একটা গাছের শিকড় দিয়ে নিছি, দেখেন তেলের কালারটাও কিন্তু খুব সুন্দর আসছে। আপনারা কিন্তু নারকেল তেল দিয়ে বানায় নিতে পারেন। তো যাই হোক, তেল বানানো শেষ আর আমারও তো এখানে এখন কাটাকাটি ভিতরে বসে পড়ছি, একটু কাটাকাটি করতেছিলাম। ছিম থাকতে কিন্তু ছিম নিয়ে আসছে, তো আমার কাছে কিন্তু পুরানা ছিমটাই আগে কাইটা নিচ্ছিলাম রান্না করার জন্য। আর ওখানে তো দেখেছেন আপনারা রান্নাঘরে মাছ ভিজিয়ে রাখছি, মাছটা ভুনা করব। আর এটা যে কোনো একটা ছোট মাছ বা অন্য কোনো মাছ দিয়ে রান্না করব, এটা সিদ্ধান্ত এখনো হয়নি। কারণ সিলকার কাপ মাছ কোনো তরকারিতে ভালো লাগে না, ওইটা কিন্তু শুধু আমরা ভুনা করি এটাই। আর কোনো তরকারি দিয়ে আমরা খাই না সিলকার কাপ মাছ, হয় ভাজবো না হলে ভুনা করব, এই খালি।
আর এদিক দিয়ে তো আমার তরকারিটা কাটা হয়ে যাচ্ছে। তরকারি কেটে এদিক দিয়ে চলে আসলাম আমার বেডরুমে, কারণ আমি সকালবেলা বের হয়েছিলাম। তো আপনারা তো দেখলেন মার্কেট থেকে আসলাম, অনেক কাজই ছিল। তো অনেক কাজও মা করে ফেলছে। আর এই যে চাদরগুলো আমার মা আজকে ধুয়ে দিছে ঠান্ডার ভিতরে। তো যাই হোক, চাদরগুলো শুকিয়ে গেছে, একটু ভাঁজ করে আমি একটু রেখে দেব। আমার খাটের নিচে ড্রয়ার আছে, ড্রয়ারে রেখে দেব, কারণ আমি চাদরগুলো সবসময় এই ড্রয়ারে রাখতেই পছন্দ করি, আমি ওয়ারড্রোবে রাখি না। তো যাই হোক, আমার চাদরগুলো কিন্তু অলরেডি 2টা চাদর ভাঁজ করা হয়ে গেছে। আজকের ভিডিওটা কিন্তু বেশি বড় করব না, একদম ছোট করেই। তো আপনাদের সাথে একটা কথা থাকবে, আপনারা যত ছোট ছোট আইডিয়া আছে তাদেরকে তাদের ভিডিওগুলো দেখবেন। হ্যাঁ, যে কোনো ভিডিও বড় হোক ছোট হোক, আপনারা ভিডিওগুলো দেখবেন। এই যে দেখেন, আমি ড্রয়ারে রেখে দিলাম, ভিডিওগুলো দেখবেন। তখন না এটা ইউটিউব থেকেই কিভাবে জানি এটা সাবস্ক্রাইবার হয়ে যায়, এটা কিন্তু গেম করতে পারেন আপনারা। তো যাই হোক, আর এদিক দিয়ে তো আমার মা তরকারি বসাই দিছে। এই যে আমাদের দুপুরের তরকারিটা দেখেন, দেখাই দিলাম। তো যাই হোক, আপনাদের সাথে আজকের ব্লগটা দেখাই দিলাম। জানি না কেমন হয়েছে, আসলে মনটা শরীরটা ভালো না ঠান্ডার ভিতরে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, বাই বাই।